আমাদের হ্যান্ড প্ল্যাকার্ড দিয়ে কোথায়? আচ্ছা আচ্ছা আমি বলি আমার বিধানসভা নির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে আজকে আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা সবাই জোড়া ফুলে ভোট দেবেন 29শে এপ্রিল, আমাকে আশীর্বাদ করবেন। আগে যেরকম সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়কে ভুয়া তুলে দাদা ঠেলবেন না, দাদা বলুন, মুখে বলুন, সরে যাবে, ঠেলবেন না। জানেন আমাদের ওয়ার্ডে আমি 9টায় ঢুকে যাবো, তোমরা 8:30টায় রেডি বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। কালকে আবার আসবে হয়েছে, তাহলে পাশে থাকবেন। আরেকটা সুযোগ দেবেন তো? হ্যালো, প্লিজ আরেকটা সুযোগ দেবেন, পাশে থাকবেন, জোড়া ফুলে ভোট দেবেন। একটু পিছিয়ে গেলে সবাই আমাকে থাক না, ম্যাডাম হচ্ছে তো কি হয়েছে? একটু একটু দেখতে দাও না প্লিজ, সবাই জোড়া ফুলে, সবাই জোড়া ফুলে। আপনারা খুশি তো? আস্তে আস্তে মমতা দিদির পাশে থাকবেন, এইটা বলবো, জোড়া ফুলে ভোট দেবেন। এটুকুই বলবো, আশীর্বাদ করবে, আগামী দিনে যেন বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে পারি। সবাইকে অনুরোধ করবো, সবাইকে তোমরা বলবো যে জোড়া ফুলে যেন ভোট দেবে। রাস্তা রাস্তা নতুন হয়েছে, খুশি তো তোমরা? আপাসে হয়েছে, খুশি তো? খুশি তো? 26 করছে নাকি? ওই জন্য 26-এর আওয়াজ এসে গেছে। ওইদিকে তৃণমূল ঘরে ঘরে। আমি এটুকুই বলবো যে 1.5 বছরে যতটা আমি এটুকুই বলবো যে 1.5 বছরে যতটা সেই জন্য আপনারা আশীর্বাদ করবেন। 1.5 বছর মাত্র পেয়েছি বিধায়ক হিসেবে, সেই অসম্পূর্ণ কাজগুলো শেষ হবে। সবাই জোড়া ফুলে ভোট দেবেন, আশীর্বাদ করবেন সবাই। আমার আছে আমরা
আমরা দেখলাম আমাদের ওয়ার্ডে সব কিছুই ভালো, সবাই খুশি। আজকে ম্যাডাম এসছে এখানে যে প্রচার করেছে 24 নম্বর ওয়ার্ডে, এতে মানে 24 নম্বর ওয়ার্ডের মানুষ খুশি, সবাই খুশি, আমরা তো প্রচণ্ড খুশি। আর ম্যাডামের কাজ অত্যন্ত ভালো, প্রতিটা কাজ করছে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রত্যেকে ডোর টু করছে, সুন্দরভাবে উনি প্রচার করছে, তার জন্য সবাই ভীষণভাবে আমরা ভীষণ। আমরা এখন হিসাব করি, কিন্তু আমরা চাই প্রচুর 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 ভোটে ম্যাডাম জিতুক, এই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা, যে বিরোধী দল প্রচার করেছিল যে উনি নায়িকা, উনি কিছু করবে না, উনি এখানে সাজানো দেখতে এসছে, ওটা পুরোপুরি মিথ্যে, পুরোপুরি ভুল। আগামী 1.5 বছর ম্যাডাম যে আমাদের এখানে কাজ করেছে বা আগামী